মানুষ যে এত তাড়াতাড়ি গিরগিটির মতন রং বদলাতে পারে সেটা আপনাকে না দেখলে বুঝতেই পারতাম না। কারণ যখন আপনার ক্ষমতা ছিল সঠিক বিচার পাইয়ে দেওয়ার, তখন আপনি একটা 1 টাকা দামের মোমবাতি নিয়েও ঘুরে বেড়াতে পারলেন না। আর আজকে যখন আপনার ক্ষমতা নেই, তখন আপনি 200 টাকা দামের মোমবাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর সবাইকে দেখাচ্ছেন কি দেখুন আমি কত ভালো। কিন্তু যখন আপনার কাছে ক্ষমতা ছিল সঠিক বিচার পাইয়ে দেওয়ার, তখন আপনি কি কি বলে বেরিয়েছিলেন? যখন রেফ হতো তখন বলতেন কি 10 কোটি মানুষের মধ্যে এটি একটি সামান্যতম ঘটনা, এটি একটি ছোট্ট ঘটনা, এটা কোনো ন্যূনতম ঘটনাও হতে পারে না, কিন্তু যা তার জন্য মানুষজন বিষাক্ত হয়ে যাচ্ছে। আর মেয়েটি তো আর ফিরে আসবে না। তাই আপনারা যদি মেয়েটির নামে কিছু করতে চান তাহলে করতে পারেন, যা টাকা লাগে আমি দেব। আমরা তো 10 লক্ষ টাকা দিতেই পারি না ওর পরিবারকে। আর কি বলেছিলেন? টোটালটাই সাজানো ঘটনা, এটি একটি পরিকল্পনা করে ঘটনাটা ঘটানো হয়েছে। পরিকল্পনা করে রেপ রেপ বলে চিৎকার করতে বলা হয়েছে, তাই ও রেপ রেপ বলে চিৎকার করেছে। যখন মেডিকেল এভিডেন্স করা হয়েছে তখন মেডিকেল এভিডেন্সে কিছু পাওয়া যায়নি। আর কি বলেছিলেন? মারা গেছে বলবো, নাকি রেপ হয়েছে বলবো, নাকি প্রেগনেন্ট বলবো, নাকি লাভ অ্যাফেয়ার বলবো? তাই কারণ শুনতে পাচ্ছি মেয়েটির সাথে ছেলেটির নাকি লাভ অ্যাফেয়ার চলছিল। আরে রেপ মানে রেপ, ধর্ষণ মানে ধর্ষণই হয়েছে, ঠিক আছে? লাভ অ্যাফেয়ার ছিল বলেই ধর্ষণ হয়েছে এর কোনো মানে নেই, ঠিক আছে? তার কথা না হয় মেনে নিলাম, লাভ অ্যাফেয়ার ছিল তাই ধর্ষণ হয়েছে। আর বাকিগুলো কি হয়েছিল? আর বাকিগুলো কি তাই লাভ অ্যাফেয়ার ছিল তাই হয়েছিল? মোটেই নয়। আপনি সব সময়ের জন্য কি চেয়েছিলেন? যে না, যা হচ্ছে হোক, মানুষের শরীর থাকলে জ্বর সর্দি কাশি যেমন হবে ধর্ষণও তেমন হবে, এটি মেনে নিতে হবে, তাই না? তাহলে আজকে 200 টাকা দামের সবুজ মোমবাতি নিয়ে ঘোরার কি দরকার ছিল? 200 টাকা তো বেকার বেকার খরচ হলো, তাই না?